গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে বানিয়ে দিয়েছিলাম আলুর পরোটা, তো আজকে বানিয়ে দিচ্ছি হচ্ছে পনির পরোটা। তো অলরেডি একটা হয়ে গেছে, দেখিয়ে দিয়ে একটা করে নিয়েছি, আর একটা হচ্ছে, দুটোই নিয়ে যায়, বেশি নেয় না। আর এই দেখো পনিরের স্টাফিং। আমি এর মধ্যে কী কী দিয়েছি, পনিরটা প্রথমে একটু গ্রেট করে নিয়েছি, তারপরে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, নুন আর দিয়েছি চাট মশলা। তো এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে পনির পরোটাটা। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো। এমনিতেই হাজব্যান্ডের নর্মাল যে আমরা পরোটা করি না, শুধু স্টাফিং ছাড়া, সেগুলো খাবে না। যদি স্টাফিং পরোটা সবটাই ওনার ভালো লাগে। তো আর এরকম পরোটা বানাতে হলে আমার কোনো ঝামেলাও হয় না যে কী দেবো, এগুলোই ভালো হয় কিন্তু টিফিনের পক্ষে একদিক দিয়ে। ওনার চান টান করা হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। এখন আমি যে পরোটা হইলেই প্যাক করে দিয়ে দেবো। তো চলো আমি পরোটা আমার জন্য বানাচ্ছি, বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কন্টিনিউ করছি। হাজবেন্ড যাওয়ার পরে তারপরে আবার কন্টিনিউ করছি। আমি কিন্তু একদম অল্প তেলে এই পরোটাগুলো ভাজি। আবার ওনারা অতিরিক্ত তেল যদি তেল করে না, তাহলে আবার ভালো লাগে না। একদম অল্প তেলে ভাজি। गुड मॉर्निंग। ऐसे लेके जाओ। ব্যাগের মধ্যে ভরে না, এরকম পরোটা ফরোটা করলে এরকম ছোট টিফিন বক্সে হয়ে যায়, তাই না? ভালো হালকা। হ্যাঁ, তার জন্য কি রোজই পরোটা খাবে নাকি? হেলমেট, চাবি এই নিয়েছো, পেন, পার্স, পেন, পার্স, বাই বাই। সব জামা কাপড়ে যে বার করে রাখছি, আরও আছে দু তিনটে, ওগুলো পরে বের করবো ওগুলো। তারপরে এখন কিচেনটা পরিষ্কার করে সব কিছু, তারপরে ওগুলো একবারে আগে ভিজিয়ে তারপর কিচেনটা পরিষ্কার করবো, ততক্ষণ ভিজবে, তারপরে কেচে দেবো। তো বাইরে আসলাম বাই করার জন্য। হাওয়াটা কিন্তু কি সুন্দর লাগছে যে, চলো পরে আবার কন্টিনিউ করছি। একবারে পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো সব কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, সব কিছু এখানে মেজে ধুয়ে রেখেছি। আর এই বেলনি চাটটাও মানে ধুয়ে রেখেছি। রুটি করলে রোজ ধুই না, পরোটা করলে যখনই পরোটা, কালকে যেমন করেছিলাম কালকেও ধুয়েছি, আজকেও করেছি, আজকেও ধুয়ে রেখেছি। তো কিচেনটা ক্লিন হয়ে গেছে। নিচটা শুধু মুছিনি, এটা পরে মুছবো। এখানে দেখতে পাচ্ছি এগুলো সব পরিষ্কার করে একদম টিপটাপ করে রাখলাম। আর একটা জিনিস, যেটা হচ্ছে এই যে জামা কাপড় ছিল, সেগুলো কটা ভাঁজ করে রাখলাম। আর এইটা হাজব্যান্ডকে বলেছিলাম খুলে দিয়ে যেতে, তো খুলে দিয়ে গেছে, আমি খুলতে পারছিলাম না। এমনিতেই আমাদের এই যে এটা দেখতে পাচ্ছি একটু ব্যাকা আছে, এটা কোমর ভাঙা ফ্যানটার। তো ভাবলাম যে আমি যদি খুলতে যাই, যদি ভেঙে যায়, তার জন্য এটা পরিষ্কারও করা হয় না। আর বলতেও ভুলে যাই ওনাকে খুলে দিয়ে যেতে। তো আজকে খুলে দিয়ে গেছে, মনে করে বলেছি। তো ওইটা ভাবছি আমি এইখানে বসে ক্লিন করব না বাইরে ব্যালকনিতে নিয়ে যাব, দেখি একটু ভেবে নিই, তারপরে ক্লিন করার সময় তোমাদের দেখাচ্ছি। আমার ঘরের প্রতিটা জিনিসই আমার কাছে ভীষণ প্রিয়, তাই সেগুলো একটু যত্নে রাখার চেষ্টা করি, আর রাখিও যতটা সম্ভব ততটা। আর যেগুলো পারি না করতে, যেমন ওপরের সিলিং ফ্যান, এই দুটো ঘরেরই আমি পারি না, আমার হাত যায় না। আর চেয়ারের উপরেও দাঁড়িয়ে করব, এটা কিন্তু অনেকটা উঁচু, তাই আমি ওইটা করতেও পারি না, ওইটা বলে বলে হাজব্যান্ডকে করাতে হয়। আর এই স্ট্যান্ড ফ্যানটা, এটাও হাজব্যান্ড খুলে দিয়েছে অনেক দিন বলার পর, তাই এটা করছি পরিষ্কার। আর যেগুলো হাতের নাগালে সেগুলো তো আমি, তোমরা দেখেই থাকো, আমি সবসময় সেগুলো পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। আর আর মাঝখানে যে দেখলে না ক্যামেরাটা, এত হাওয়া হচ্ছিল, সেটা পড়ে গেছিলো, তারপর আবার ঠিক করলাম। আমি বাইরে বসে পরিষ্কারই করতে পারছিলাম না, এতটাই হাওয়া দিচ্ছিল সকাল থেকেই। আর আকাশটা দেখতে পাচ্ছ কেমন মেঘ মেঘ ছিল, কিন্তু আজকে একটু বৃষ্টি হয়নি, সেটা বিকালবেলাও তোমাদের দেখিয়েছি, আজকে একটু বৃষ্টি হয়নি। তো আবহাওয়াটা খুবই ভালো ছিল। আর এই দিকটা মানে ওপরে তো ব্যালকনিতে প্রচণ্ড হাওয়া থাকে এখন, এই মানে কদিন ধরে। তো এইখানে আমার ফ্যান পরিষ্কারটা করতে পারিনি, আমি ভেতরে নিয়ে গিয়ে করেছি। এই দেখো ফ্যানটা একাই চলা শুরু করেছে, এত হাওয়া। তো পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি।
কিন্তু আমি লাগাতে পারবো না। লাগাবে, এটা নিয়ে আসবে, তারপরে লাগাবে। তো কেমন হয়েছে পরিষ্কারটা জানি, বাইরে তো করতেই পারলাম না, ওইটুকু তোমাদের দেখালাম, তারপরে ভেতরে নিয়ে এসেই করলাম। তারপরে এখানে আবার পুরো একদম পড়ে গেছিলো ওইগুলো, নোংরাগুলো, এগুলো পরিষ্কার করে তারপরে তোমাদের দেখালাম। তো মোটামুটি ভালোই হয়েছে পরিষ্কারটা, যা মনে হচ্ছে দেখে। এখন যাচ্ছি হচ্ছে একটু ছাদে, চাবিটা নিয়ে নিলাম। বান্ধবী চলে গেছে অলরেডি, শুনতে পাচ্ছ বাবা কি রোদের। দুদিন ধরে তো বৃষ্টির জন্য 5 মিনিটও গিয়ে দাঁড়াতে পারছি না ছাদে। আজকে বৃষ্টিটা হবে না, রোদটা দেখতেই পাচ্ছ। চলো ছাদ থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। ভাবছিলাম যে বান্ধবীর বরের আজকে ছুটি তো যাবে না, তারপর দেখলে আসলো আবার। ভালোই হলো, পরে যাবে। সেই দিনের চিকেনটা খেয়ে ওনার এতটা ভালো লেগে গেছে, বলছিল যে আজকে যদি সেই চিকেনটা হয় তাহলে ভালোই হবে। তো আমিও তাই অল্প একটু চিকেন নিয়ে আসলাম। তো সেই রকম করে চিকেনটা বানানোর চেষ্টা করছি সেদিনকার মতো। আর কিন্তু আজকে শুধু একটু আলু দেবো এক্সট্রা, এটা আলুটা আগে থেকে ভিজে রেখেছি। আর তোমাদের ছাদে তখন গেছিলাম, কিন্তু ছাদে আর দেখানো হয়নি, ভাবলাম। আর সানভিকে অনেক খেলা করছিল, তাই ভাবলাম, ভুলেই গেছি মেন কথা, তার জন্য আর দেখায়নি। তো এখন ডিনার হচ্ছে, ভাত হয়ে গেছে, আর চিকেনটা হলেই হয়ে যাবে। আর এখানে বাসনপত্র সব এরকমই আছে, সব রান্নাবান্না করে সব মুছে ধুয়ে নিয়ে রাখবো, তারপরে এসেই পড়বে। আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে, ততক্ষণে হয়ে যাবে আমার চিকেন ফিকেন সব কিছু। তো খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আর জিজ্ঞাসা করছি সেদিনকার মতন হলো নাকি চিকেনটা আজকেও। লাগাচ্ছে ফ্যানে, কেমন পরিষ্কার করলাম? হ্যাঁ ভালো। তুমি এবার থেকে উপরে ফ্যানগুলো এত চকচক করে করবে, ঠিক আছে? এই পাশটা ঢোকে নি তো। দেখো এই টি শার্টটা আমি কালকে পরেছিলাম না, কালকে না পরশু দিন ধুয়ে দিয়েছিলাম, এমনি রেখে দিইনি, ধুয়ে দিয়েছি তারপরে পরেছি। হ্যাঁ, উপরেরটা যদি আমার হাত পেতাম না তাহলে তোমাকে অত তেল মাখাতে। হ্যাঁ, চেয়ারের উপর তার হাত পা ভাঙি, এমনিতে শুকনো মাটিতে আচার খেয়ে হাত পা ও তুমি থাকবে আর আমি চেয়ারের উপরেই করবো, আর তুমি কি করবে? চেয়ার পকড়ুঙ্গা। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে। আজকে চিকেনটা কেমন ছিল? কতটা সেদিনকার থেকে ভালো না সেদিনকারটা বেশি? বলতে পারলো না বাংলা, তার জন্য আবার হিন্দিতে চলে আসছে। বাংলা বলতে পারি না আমি। ফ্যানটা কেমন পরিষ্কার করেছি? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ওনার আজকে মুডটা অফ আছে, তার জন্য ওই ঘরে আর বসে বসে টিভি দেখছে না, এইখানে শুয়ে শুয়ে উনি একটু দুঃখী আছে আজকে, তাই না? তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। বললাম না মুডটা খারাপ আছে।